রাষ্ট্রকে অবসান, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের মতো রাষ্ট্রকে মূলোৎপাটন করতে হবে। পুরা ফিলিস্তিনকে এককভাবে মুসলিম রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকতে পারবে না। ইহুদিরা এদেশে বিশ্বে বসবাস করবে গোলাম হিসাবে, নবীর শত্রু হিসাবে, মুসলমানদের শত্রু হিসাবে। তাদেরকে আর ফিলিস্তিনে একজন ইহুদি বসবাস করার কোনো অধিকার নাই। জাতিসংঘকে বলবো অনির্বিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে আর ফিলিস্তিনকে পরিপূর্ণ রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। আর এই বর্তমান মোদী সরকার যারা আজকে ইসরায়েলের পক্ষে অবস্থান নিছে, ইসরায়েলি পণ্য বয়কট, সাথে সাথে ভারতীয় পণ্য বয়কট করতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট, ভারতীয় পণ্যকেও বয়কট করতে হবে। আর যারা ইসরায়েলের দালালি করবেন আর যারা ভারতের দালালি করবেন তাদেরকে বাংলাদেশে বসবাস করার কোনো অধিকার নাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন করো, ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আমাদের পরিভাষায় বলতে পারি ইসরায়েল কোনো রাষ্ট্রই না, ঠিক না বা ঠিক? এরা মানবতার দুশমন, ইসলামের দুশমন, এরা রক্ত পিপাসী। আমাদের সময় এসেছে প্রতিবাদ করার, সময় এসেছে প্রতিরোধ করার। এই ইসরায়েলের আগ্রাসনকে ভেঙে চুরমার করে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের মুরব্বীদেরকে জানাতে চাই, আমাদের এক হাতে তসবিহ আর এক হাতে অস্ত্র থাকতে হবে। সময় এসেছে প্রতিবাদ করার, সময় এসেছে জিহাদ করার। আমাদের প্রশিক্ষণ দেন, জিহাদের প্রশিক্ষণ দেন, সীমানাগুলো খুলে দেন। আমরা শাহাদাতের জন্য সবসময়ের জন্য প্রস্তুত আছি, ঠিক কিনা বা ঠিক বলেন? তারা আমাদের মৃত্যুর ভয় দেখায়, তারা আমাদের শহীদের ভয় দেখায়, কিন্তু তারা জানে না মুসলিম জাতি সবসময়ের জন্য মৃত্যুকে আলিঙ্গন করে। মুসলিম জাতি সবসময়ের জন্য মৃত্যুকে প্রস্তুত আছে, ঠিক কিনা ঠিক বলেন? এজন্য আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা সবাই ফিলিস্তিনের পক্ষ থাকি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাব্বির সাব্বির বারানা হোটেলে বারানা ইসরায়েলি পণ্য বয়কট বয়কট আমার ভাই বলল কেন, আমার ভাই শহীদ কেন,
এই জিসান Direct action! সামনে নিয়ে এসেন এটা উপস্থিত হয়ে এই গরমের ভিতরে যেমন আজকে আমরা যেমন আমাদের ঘাম ঝরিয়েছি, একটা সময় যেন কাফেরদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নিজেদের বুকের তাজা রক্ত দিতে পারি, সেটা অভিজ্ঞতা রব্বে কারীম আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি তৌহিদি জনতা সকলকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। সামনে যে কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান যারা আছেন তাদের দিলের ভিতরে জিহাদি তামান্না এবং চেতনা দান করেন। আল্লাহ তাদেরকে আল্লাহ মেহেরবানি করে কর্মসূচি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া বিরহমাতিকা ইয়া আরহাম।